যখনই বান্দা আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করে অথবা হারাম জিনিসকে হালাল করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায় এবং যে করে সে তাগুত হয়ে যায়। যে করে সে তাগুত, মানে আল্লাহর হালালকে যে হারাম করে, আল্লাহর হারামকে যে হালাল বানায়, সে হয়ে যায় তাগুত। আর যারা সেটা মেনে নেয় তারা হয়ে যায় তাগুতের অনুসারী, আউলিয়া ও তাগুত। তারা তাগুতের বন্ধু, তাগুতের অনুসারী। এবং এই কাজটা যারা করে, যারা মেনে নেয়, যারা সহযোগিতা করে, সবার ঈমান ভেঙে যায়। যেমন আমরা দুই একটা জিনিস উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। যেমন মাদক দ্রব্য। মাদক দ্রব্য হারাম, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। এটা আল্লাহ পাক সরাসরি একেবারে আয়াতে কারিমা ঘোষণা দিয়ে নাজিল করে, ঘোষণা দিয়ে আল্লাহ পাক এটাকে হারাম করছেন। সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, খামার কোনটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম মিম্বরের উপরে দাঁড়িয়ে বলেন, খামার হলো মা খামারাল আকল, যে জিনিস মানুষের আকলকে আচ্ছন্ন করে, এটাকে বলে খামার। এটা যেই নামেই হোক, কিয়ামতের আগে মদের নাম মদ থাকবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা অবস্থা আমার উম্মতের সামনে আসবে, তখন ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, মাদকের নাম তখন আর মাদক থাকবে না, তখন অনেক কিছু হয়ে যাবে, বিভিন্ন নামে মাদক বের হবে। এই খামারকে আল্লাহ পাক হারাম করছেন, এটা পৃথিবীর সব মানুষের জন্য হারাম। আচ্ছা, তারপরে সুদ, এটা পৃথিবীর সব মানুষের জন্য হারাম। এই ব্যাপারে আমরা সবাই জানি, এগুলো কিন্তু আমাদের সব জানা জিনিস, কমন জিনিস। সূরা আল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হাররামার রিবা, রিবাকে, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। রিবার যত ধরন আছে সমস্ত ধরন হারাম। রিবার বর্তমান পৃথিবীতে 200-র উপরে ধরন আছে। বর্তমান পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4-5টা ধরন ছিল রিবার। এখন বর্তমান দুনিয়াতে প্রায় 200-এর উপরে রিবার, সুদের ধরন আছে। বিভিন্ন ধরনের রিবা হয়। এই রিবা আল্লাহ পাক স্পষ্ট হারাম করছেন, সেটা যেই ধরনেরই হোক। রিবার সেটা কম হোক বেশি হোক, যেই ধরনেরই হোক, ডিজিটাল হোক সরাসরি হোক, যেই পদ্ধতিতে হোক, সমস্ত রিবা আল্লাহ পাক হারাম করছেন। জেনা, ব্যভিচার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সমকামিতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরকম আরো অনেক হারামের তালিকা আছে। এবং কবিরা গুনার সংখ্যা 70টা। কবিরা গুনার সংখ্যা মোট 70টা। বিনা ইখতিলাফে সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে 70টা কবিরা গুনাহ আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ আজ থেকে শত বছর আগে এই কিতাবুল কাবায়ের, কবিরা গুনার এই কিতাব সংকলন করে গেছেন, 70টা কবিরা গুনাহ। এবং আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এই 70টা কবিরা গুনার ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই। এই 70টা কবিরা গুনাহ মানে এই 70টা হারাম। যে 70টা কবিরা গুনাহ, এই 70টাই হারাম। এর বাইরে আরো 40টা আছে, এটা কারো মতে হারাম, কারো মতে মাকরুহ, বা কারো মতে এটার কিছু ধরন বৈধ, একটু ইখতিলাফ আছে। বাকি 40টা এরকম তাহলে হারামের সংখ্যা 110। তাহলে ওই 40টাকে আমরা বলতে পারি যে শুবহাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, দুইয়ের মাঝামাঝি কিছু অস্পষ্ট আছে, সন্দেহজনক আছে। তাহলে সন্দেহজনকটাতেও কিন্তু ঢোকার সুযোগ নাই। তাহলে 70টা প্লাস 40টা, তাহলে 110টা। এই 110টা হারাম। এই হারামের একটাকে কেউ যদি হালাল বানায়, অথবা এর বাহিরে বাকি যেগুলো হালাল আছে এগুলোকে যদি কেউ হারাম বানায়, তাহলে
তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিনষ্ট হবে।